4 এপ্রিল 2025 ব্যাংককে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের কথাবার্তা হয়েছে। ডক্টর ইউনূস নিজ দেশে ফিরে এসেছেন, নরেন্দ্র মোদী শ্রীলঙ্কায় গেছেন ঘুরে ফিরে। তিনি তার দেশে 3 দিনের সফর, তার দেশের বাইরে। যাই হোক, তারপর আলোচনা এখনো থামেনি। বাংলাদেশে আলোচনা, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব তিনি বলেছেন শেখ হাসিনা কে ফেরত দেওয়া বা প্রত্যাবর্তন বিষয়ে মোদির কাছে যে কথা উঠেছে তার প্রেক্ষিতে চারদিকে আলোচনা যে এই যে বাংলাদেশ যে চাইলো নরেন্দ্র মোদীর কাছে শেখ হাসিনাকে ফেরত, মোদী কি বললো, মোদীর রিয়াকশন কি? তো এইটুকু শুধু জানা গেল, প্রেস সচিব বলছেন যে না, রিয়াকশন খারাপ না, নেতিবাচক না। নেতিবাচক না মানে ইতিবাচক। আচ্ছা, এ বিষয়ে আমরা আলোচনা করেছি। এবার আমরা শুরু থেকেই বলছিলাম যে দেখেন, এই যে বাংলাদেশ একরকম মরিয়া হয়ে এই মিটিংটার আয়োজন করলো, এত ট্রাই করলো, লেগে আছে ধৈর্যের সাথে 18 মতো সেপ্টেম্বর গিয়ে, আচ্ছা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ গিয়ে 6 মাস ধরে লেগে আছে বাংলাদেশ মোদীর সঙ্গে মিটিং দরকার। এর আগে একটা আলোচনা আপনাদেরকে বলেছিলাম, মনে আছে, যে এই মিটিংটা বাংলাদেশ যেভাবে মরিয়া হয়ে লেগেছিল, এটার ভারতের পক্ষে অ্যাভয়েড করলে ভারতের জন্য কূটনৈতিক দিক দিয়ে এটা লুজার হতে হতো। বিশ্ব পরিমণ্ডলে যদি বাংলাদেশের সাথে ভবিষ্যতে এই যে যেই তিক্ততা চলছে, এই তিক্ততাগুলো যদি বাড়তে থাকে, বাড়তে বাড়তে এক সময় ভারতকে বলতে হতো বা এই অভিযোগের মধ্যে পড়তে হতো যে তারা বাংলাদেশ আলোচনা করতে চেয়েছিল, তারা আলোচনার দরজা বন্ধ রেখেছিল বলে জটিলতা বেড়েছে। সেইটার দায় মুক্তি চায়। মাঝে সাপমূল্য লাঠিও ভাঙলো, এমন একটা খেলা খেলেছে কিনা ভারত, সে জায়গাটা যাব। এবার বাংলাদেশের দিক থেকে কি আছে? বাংলাদেশের দিক থেকে নিশ্চিতভাবেই এই যে চায়নার সাথে সম্পর্ক, হেলে পড়া চায়নার দিকে, পাকিস্তানের সাথে সম্পর্ক, গভীর সম্পর্ক ভারতের চিরশত্রু পাকিস্তানের সাথে, এই জিনিসগুলোর প্রেক্ষিতে ভারতকে অস্বীকার করার কোনো অবস্থা নেই। অন্তত মুখে এই সরকারের দিক থেকে সবাই বলছে যে ভারতের সাথে তারা একটা খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। ফার্স্ট নেগোভিয়ার, একদম প্রথম প্রতিবেশী ভারত। তো এই প্রথম প্রতিবেশীর সাথে কাটাকাটি মারামারি এগুলো তো বাংলাদেশ করে, আর ভারত এত বড় শক্তি, বাংলাদেশের লস বেশি। আমাদের জাতিগত দিক থেকে, ঐতিহ্যের দিক থেকে এবং আমাদের সম্মানের দিক থেকে আমরা মাথা উঁচু করে চলি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ব্যবসা বাণিজ্য, এটা নিরাপত্তার প্রশ্নে শুধু না। তো সেই দিক থেকে বাংলাদেশ অ্যাভয়েড করতে পারেনি। ফলে এই পাকিস্তান এবং চীনের সাথে যে সম্পর্কটা, এইটা যেন আরো বড় তিক্ততা না শুরু করে, এটা অন্তত নরেন্দ্র মোদীর সাথে সরাসরি ডিলিং এর কোনো বিষয় ছিল। এবং শেখ হাসিনাকে চাওয়া, শেখ হাসিনাকে ফেরত পেতে হলে আর কি কি শর্ত থাকবে সে প্রশ্ন আমরা তুলেছি। এবার ভারত কেন রাজি হলো? ভারতের আনন্দবাজার পত্রিকা খবর জানাচ্ছে যে বাংলাদেশে যে ভারতীয় হাই কমিশন, সেই হাই কমিশন সবচেয়ে বেশি দেখে যে বাংলাদেশে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা কতটা তীব্র। এই দেশে প্রো ইন্ডিয়ান সেন্টিমেন্টে পলিটিক্স করাটাই এখন টাফ হয়ে গেছে। তো সেইখানে ইন্ডিয়ার তো বাংলাদেশের স্বার্থ আছে, ব্যাপক বিনিয়োগ আছে, সেগুলোর সুরক্ষা দরকার আছে, বাংলাদেশের সাথে ট্রানজিট আছে, ট্রান্সশিপমেন্ট আছে, বন্দর ব্যবহারের বিষয় আছে, নৌপথ ব্যবহারের বিষয় আছে। সেগুলোকে সিকিউরিটি রাখার জন্য ভারত এই এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে আর চাঙা করতে চায়নি। তারা টেকনিক্যালি চেয়েছে যে অন্তত নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের দেখাটা যদি হয়, তাহলে এই যে ভারত বিরোধী তীব্র একটা মনোভাব, এই জায়গা থেকে একটা লিবারেল জায়গায় আসবে, বলবে যে না, মারামারি কাটাকাটি আমরা না করি। যেমন নরেন্দ্র মোদী বলেছে, আপনারা আকথা কুকথা বললেন না, আকথা কুকথা বললে তো আমাদের দেশের লোকজন খেপে। এই জিনিসটা একটা ভারত, যে তার এই যে একটা বিক্ষুব্ধ জনগোষ্ঠী, 16-17 বছরে বাংলাদেশে একটা বিক্ষুব্ধ জনগোষ্ঠী তৈরি হয়েছে ভারত সম্পর্কে, তাদেরকে একটু শান্ত করার একটা চেষ্টা হিসেবে তারা এই সুযোগটা কাজে লাগিয়েছে। ওই যে বললাম, সাপমূল্য লাঠি বাংলার মিটিংও হলো, আবার এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে একটু একটা বুঝ দেওয়া হলো কিনা। এবার বাংলাদেশ যা চেয়েছে, আদতে কতটুকু আর কি চেয়েছে? তিস্তার পানির অগ্রগতি, গঙ্গার পানির অগ্রগতি, সীমান্তে হত্যা বন্ধ এবং শেখ হাসিনা ফেরত, চারটাই খুব ভাসমান বিষয়। মানে ভাসমান এই অর্থে যে কোনো রেজাল্ট এই মুহূর্তে দেখা সম্ভব না, ভবিষ্যতে দেখা যাক। এই সরকার তো আর দীর্ঘকালীন সরকার না, সরকার পরিবর্তনের পরে এই মিটিং এর কোনো এফেক্ট সেখানে থাকে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।